সমালোচকদের এবার এক হাত নিলেন শামসুর রহমান শুভ। সাবেক এই ক্রিকেটার এবার ফেসবুক সমালোচনাকারীদের বললেন বট ও মব বাহিনী। এমনকি তাদের সমালোচনা তার দেখার সময় নেই বললেন এমনটাই। এছাড়া কোনো সহযোগিতায় নয়, নিজের যোগ্যতায় বিসিবির নির্বাচক হয়েছেন এমনটাই জানান শামসুর রহমান শুভ। ফেসবুক সমালোচনাকারীদের নিয়ে শুভর তীর্যক মন্তব্য নিয়ে থাকছে প্রতিবেদন। দেশের জার্সিতে ৩ ফরম্যাট মিলিয়ে খেলেন মোট ২৫ ম্যাচ। এর মাঝে ১ শতক করেছেন টেস্ট ক্রিকেটে। ওডিআই ক্রিকেটে আছে ৯৬ রানের এক ম্যাচ জয়ী ইনিংস। যে ইনিংস শুভ খেলেছেন নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত মুখ। লিস্ট এ ফার্স্ট ক্লাস মিলিয়ে করেছেন ১৫,০০০ রান। তবুও শামসুর রহমান শুভ যখন দায়িত্ব নিলেন তখন চারিদিকে কানা ঘোষা। ক্রিকেট ছেড়েছেন বেশ আগেই, এবার বিসিবিতে পেয়ে গেলেন নির্বাচকের দায়িত্ব। ১ বছরের চুক্তিতে যেই দায়িত্ব পেলেন যুব দলের নির্বাচক হওয়ার জন্য। বয়সভিত্তিক পর্যায়ে অন্যতম সফল দল বাংলাদেশ, আর সেখানেই বাছাইয়ের দায়িত্বে থাকবে দেশের হয়ে শতক হাঁকানো এই ওপেনারের কাছে। তবে সেই দায়িত্ব পাওয়ার পর শামসুরকে ঘিরে আলোচনাও হয়েছে, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও হয়েছে। অনেকেই বলেছেন তামিম ইকবাল বন্ধু হওয়ায় নাকি দায়িত্ব পেয়েছেন শামসুর। অনেকে অভিযোগ তোলেন স্বজন প্রীতির। তবে শামসুর সেই সব সমালোচনাকারীকে এক হাত নেন, তাদেরকে বট বাহিনী, মব বাহিনী নামে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে দেশের এক শীর্ষ টিভি চ্যানেল এ নিয়ে সাক্ষাৎকার দেন এই ব্যাটার। সেখানেই সরাসরি কথা বলেন এটা নিয়ে, যেখানে শামসুরের মতো ফেসবুকে বট বাহিনী, মব বাহিনী অনেকের কথা বলতে পারে। এ ধরনের লোকেরা ১০ থেকে ১৫,০০০ ফেসবুক আইডি থাকে, আর সেই আইডি থেকে তারা সবাইকে আক্রমণ করে। এদের কথা গায়ে নেয়ার সময় নেই তার কাছে। শামসুর জানান, ইয়ং ক্রিকেটারদের নির্বাচক তিনি হয়েছেন নিজের যোগ্যতায়। বিসিবি বস ভালো করেই জানেন এই পদে তিনি যোগ্য, আর যে কারণেই তার প্রতি আস্থা, সেটাও জানান এই সাবেক ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো করলে প্রশংসা ও খারাপ করলে সমালোচনা হবে, এটাও বিশ্বাস করেন শুভ। তবে সেটা যেন থাকে যৌক্তিক পর্যায়ে ও কাজের উপর, এমনটা আশা করা যায়। শামসুর রহমান শুভ মাঠের ক্রিকেটের লোক, মাঠেরই চেনা জানা একজন। অতীতে সাবেক ক্রিকেটাররাই সামলেছেন ঘরোয়া ও বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব, আর সেই ধারায় এবার সুযোগ এলো শুভর চাওয়া একটাই, সমালোচনা বা প্রশংসা হোক তার কাছ থেকে। আগামী দিনে শুভর কাজে মানুষের ঝুরুক প্রশংসা, সেটাই প্রত্যাশা করবে দেশের ক্রিকেট ভক্তরা।